জয় শ্রীকৃষ্ণ রাধা মাধব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মা মনসা বিশ্বহরি পদ্মাবতী জয় হোক। ভক্তবৃন্দ, আমার দুটো মন্দির, একটা হচ্ছে বাইরে মা মনসার, আর আরেকটা হচ্ছে কি তোমার এই ছোটটা আর কি গোপালের আর কি। বাইরে এত গরম, আমি মা মনসার মন্দিরে যেতে পারলাম না, ফ্যান আছে মায়ের ঘরে, তবু আমি এই ছোটোখাটো মানে আমার এই গোপালের মন্দিরে বসে আমি ভিডিও করি। তার থেকেও বড় কথা যে আমি আরেকটা চ্যানেল খুলেছিলাম, সেটা আমার ব্লক হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে ইউটিউবে কীভাবে ভিডিও করতে হয়, মানে লোকে যেভাবে ভিডিও করে আমি সেভাবে করেছি। পরে আমার ছেলে আমাকে বললো যে মা তুমি তো তন্ত্র সাধনা নিয়ে থাকো, তো তোমার চ্যানেলে সব তুমি তন্ত্র সাধনাটাই ছাড়বে, আদার্স বাইরের জগতে কি করছো না করছো কি বৃত্তান্ত তুমি ওগুলো করতে চেও না। দেখুন মানুষের মনের ভেতরে কিন্তু আমরা যারা আর কি তন্ত্র সাধনা করি তাদের কার কি আছে জানি না, কিন্তু মানুষের মন কখনো কিন্তু বয়স হয় না, ঠিক আছে? মনের ভেতরে কিন্তু একটা পুলকিত থাকেই। তো যাই হোক, অনেক রকমের নাচ গান করে ভিডিও করেছি, তার জন্য ক্ষমা মার্জনা করে দেবেন আপনারা। যাক, আমি আমার নিজের সঠিক পথে আবার ভিডিও করছি, দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আজকে আমি যে টোটকাটা নিয়ে এসেছি দেখবেন অনেকের ঘরে মানে এত আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো বা আপনাদের এত আয় উন্নতি ছিল যে ছেলে সন্তান মা বাবাকে নিয়ে সবাই ভালোই আপনাদের দিন কাটছিল, কিন্তু হঠাৎ করে দেখলেন যে আপনার ব্যবসা ডাউন হয়ে গেল, ঘরে দিনের পর দিন অশান্তি হচ্ছে, ঠিক আছে? কোনো কিছু কুল কিনারা পাচ্ছেন না যে কেন হচ্ছে, কিসের জন্য। হয়তো ভাববেন যে আমাদের সময়টা খারাপ বা আমাদের এই সময়টা এখন কি করতে হবে, এবার তার জন্য হচ্ছে, ভাগ্যের জন্য হচ্ছে। না, এটা ভাগ্যের জন্য নয় বা সময় খারাপের জন্য নয়। আপনার সুখ শান্তি, আপনার টাকা পয়সা দেখে আপনি ভালো আছেন, ভালো খাচ্ছেন, ভালো করছেন, আপনার কিন্তু পাড়া প্রতিবেশী বলুন বা আপনার এমন কোনো কিছু কেউ আত্মীয় স্বজন বলুন বা যেই হোক আপনার যে খারাপ চায়, ঠিক কোনো না কোনো তান্ত্রিক বাড়িতে গিয়ে আপনাকে বাস্তু ক্ষতি করে দেবে। তা সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, বাস্তু ঠিক করতে হবে। বাস্তু ঠিক করতে গেলে পরে অনেক কিছু আছে, সেভাবে বাস্তু ঠিক করতে হয়। বাস্তুটাকে ঠিক করার পর নিজে আপনার যদি নিজের নাম দিয়ে করে, যদি ওই বাস্তুটাকে যখন ঠিক করবেন তখন পুরোপুরি ঠিক হবে। আর যদি মনে করেন যে না আপনার ব্যবসা বাণিজ্য উন্নতি সমস্ত কিছু খারাপ হয়ে গেছে বা ডাউন হয়ে গেছে, ঘরে অশান্তি হচ্ছে, দেখবেন সাধারণত সংসারে যদি টাকা পয়সা না আসে তাহলে কিন্তু ঘরে কিন্তু অশান্তি হয়। কারণ আজকে বাচ্চার এটা লাগে, কালকে ওয়াইফের ওটা লাগে, কিন্তু এগুলো না দিতে পারলে, ধার দেনায় জড়িত থাকলে পরে তখন কিন্তু ভালো কথাও ভালো লাগে না, খারাপ কথাও ভালো লাগে না। তাই আপনাদের সামনে আজকে আমি একটা সিদ্ধি মন্ত্র টোটকা নিয়ে এসেছি, যেটা আমি অনেককেই দিয়েছি, কাজ হয়েছে বা কাজ করছে। আমি নিজেও আমার বড় ছেলের ঘরে করেছি। তো ওখানে যে শনিবার দিনকে স্নান করবেন, শনিবার দিনকে স্নান করবেন, বা আগের দিন কোনো নিরামিষ খাওয়ার কোনো ব্যাপার নেই বা সেই দিনকেও নিরামিষ খাওয়ার কোনো ব্যাপার নেই। আর যারা খায় তারা তো খায়, ম্যাক্সিমাম দিনের লোক তো শনিবার দিন নিরামিষ খায়। তো শনিবার দিনকে স্নান করবেন, স্নান করে আপনি মন্দিরে গিয়ে পুজো দেবেন, পুজো দিয়ে আপনি ধ্যান করবেন, 108 বার আপনি বীজ মন্ত্র জপ করবেন, সেটা আপনার যেই গুরুদেবই হোক না কেন। জপ করার পর আপনি একটা অশ্বত্থ গাছ থেকে একটা বড় অশ্বত্থ পাতা আনবেন। পাতাটা আনার পর ওই পাতাটার ওপরে গায়ত্রী মালা, মানে গায়ত্রী মন্ত্র 1 মালা লিখবেন। লেখার পর পাতাটিকে লেখার পর ধূপ ধুনো দিয়ে একটু পুজো দিয়ে ওই অশ্বত্থ গাছের পাতাটা, যারা ব্যবসা করে যাদের আর কি গদি থাকে বা কারোর ক্যাশ বাক্স থাকে, আপনি অশ্বত্থ পাতাটা রেখে দেবেন, ঠিক আছে? এইভাবে আপনি 3টে শনিবার কি 4টে শনিবার করেন, দেখবেন আপনার অশান্তিও চলে যাবে, আপনার আগের মতো ব্যবসা উন্নতিও হবে, ঘরে টাকা পয়সা আসবে, শান্তি ফিরে আসবে, ঠিক আছে? করে দেখুন, প্রচণ্ড পরিমাণে এটা কাজ হয়, ঠিক আছে? এটা গুরুমুখী বিদ্যা, আমি নিজে করেছি, অনেক ভক্তদের দিয়েছি, আপনারাও করেন। যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ রাধা মাধব, জয় মা মনসা বিশ্বহরি।